ভারতের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ পৌরসভার একটি পাইকারি হাট থেকে যুক্ত হয়েছে এই মুহূর্তে। এখানে কিন্তু প্রচুর বাংলাদেশিরা কেনাকাটা করতে আসে। সেই হাটটি আমি এখন ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এটি কিন্তু বৃহত্তর একটি পাইকারি বাজার। দুর্গাপুজোকে কেন্দ্র করে এই হাটটিতে প্রচুর পরিমাণে মানুষের কিন্তু সমাগম দেখা যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশি যে কাস্টমারগুলো এখানে প্রতিনিয়ত আসতো, সরকার পরিবর্তনের সাথে সাথে সেই সমস্ত বাংলাদেশি কাস্টমারদের কিন্তু আনাগোনা এখানে তুলনামূলক কম, এমনটি দেখা যাচ্ছে। দাদা ভালো আছেন? বাংলাদেশ সরকার পতনের পর বাংলাদেশি কাস্টমারের কি আপনাদের উপর কোনো প্রভাব পড়ছে? অনেকটা প্রভাব পড়েছে। এখন কি বাংলাদেশি কাস্টমার আসতেছে না? এখন আসছে না, আগের থেকে তুলনামূলক কম। আচ্ছা, দেখছেন উত্তর 24 পরগনা জেলার বনগাঁ পৌরসভার বৃহত্তর একটি পাইকারি বাজার। তুলনামূলক কম এবং পাইকারি দামে এখান থেকে কিন্তু টি শার্ট, শার্ট, জিন্স কিংবা মেয়েদের যে কোনো জিনিস আপনি এখান থেকে নিতে পারবেন। কি অবস্থা, বেচা বিক্রি ভালো? খারাপ হয়ে গেছে। কারণ কি? কারণ এই বাংলাদেশের সমস্যা নিয়ে সমস্যা ভিসা পাচ্ছে না সব। আপনাদের এখানে তো প্রচুর পরিমাণে বাংলাদেশি কাস্টমার আসতো। সেই এই যে সরকার পতনের পর বাংলাদেশি কাস্টমারদের জন্য কি আপনাদের উপর কোনো প্রভাব পড়ছে? প্রভাব তো অবশ্যই পড়েছে। বাংলাদেশি কাস্টমার এখন তুলনামূলক আগের থেকে অনেক কম না? অনেক কম। একটাও আসে না বাংলাদেশি কাস্টমার। এই 2-4 বছর ধরে বাংলাদেশি কাস্টমার এমনিতেই আসছে না, সেই নিয়ে কোনো প্রভাব নেই বাংলাদেশি কাস্টমার আসার। আমি বলে রাখি, প্রতি সপ্তাহের মঙ্গলবার ভোর থেকেই কিন্তু এই হাটটি বসে যায়। বিভিন্ন ধরনের পোশাক নিতে পারবেন, যেমনটি দেখছেন। দাদা এই বক্সের শার্টগুলো কত করে? বক্সের শার্ট হ্যাঁ 250 টাকা আছে, 200 টাকা আছে, বিভিন্ন দামের আছে, কোম্পানি অনুযায়ী দাম আছে। আচ্ছা আচ্ছা, এটা কি এক পিস বিক্রি হয়? পিস বিক্রি হয় না, বাই চান্স অনেক সময় দিতে হয়। আচ্ছা, আমি বনগাঁতে টোটো চালাই। সমস্যাটা বাংলাদেশের, ইন্ডিয়ান না, বুঝলেন? আচ্ছা, সমস্যাটা বাংলাদেশের। তবে যে চিকিৎসাধীন যারা চিকিৎসার জন্য আসতো তারা অবশ্যই আসছে, চিকিৎসার জন্য আসছে তারা। এবং যারা ভারতে ঘুরতে আসে, তারা অবশ্যই ভারতে আসছে, অবশ্যই ভারতে ঘুরতে। পূজাকে কেন্দ্র করে তো প্রচুর প্রস্তুতি চলছে আপনাদের এখানে। একদম একদম একদম, এটাই তো মানে বাঙালির একটা আবেগ, একটা বাঙালির একটা মানে আর কি খুব উৎসব, বাঙালির আনন্দ। বাঙালি তো এটা নিয়ে মেতে থাকে যে বছরে একটা বার আসবে আমাদের দুর্গা উৎসব। এটা বাঙালি বলে না, এটা সবারই পুজো। এটা কবে এসছেন ইন্ডিয়া? আমি এসছি গতকাল। থাকবেন তো কেন? হ্যাঁ, 2-4 দিন থাকবো। বনগাঁতে দুর্গা উৎসব আনন্দ উপভোগ করে যান। আমি গত বছর ছিলাম দুর্গা উৎসবে, পুরোটাই ছিলাম। আচ্ছা আচ্ছা, এবছর হয়তো আর থাকা হবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে ওকে।